Hello dear viewers, welcome to English Hospital 24 channel. You are, I hope that all of you are doing very fine and you are always expecting to get important lesson by this great YouTube channel. So I always try to make best lesson for you and I always try to make useful lesson for you. Today I have been in front of you with another important and useful, very much useful lesson for you, and this is part of our free spoken English class number 56. I have already delivered 55 classes and today I will discuss about some sentences which are used in our dining table, and when we are taking food in sitting on the dining table, then what type of sentences we use, and you will get like those sentences. And today's lesson will help you to improve your spoken English and to make you fluent in spoken English also. So before going to enjoy this lesson, I would like to invite you to subscribe the channel if you are new here, and if you have already subscribed, thank you very much, and I hope that you will be always connecting with this great platform to learn correct English. So let's get started today's lesson. First, I have written here some sentences for you and I will translate these Bengali sentences into English, and by this translation you will be able to learn how you can translate or how you can use English instead of Bengali sitting on the dining table. First sentence is কখন খাবে, কখন খাবে। একজনকে আমরা যদি বলে থাকি খাবার পূর্বে যে কখন খাবে, এখনো কি তোমার সময় হয়নি, সেক্ষেত্রে কখন খাবে, তাহলে when will you eat, কখন তুমি খাবে। তাহলে কখন খাবে তার মানে কি, কখন তুমি খাবে, এখানে সেই সেকেন্ড পারসন, আমরা শুধু সেকেন্ড পারসন সাবজেক্টকেই উজ্জ্ব রাখতে পারি, অন্য কোনোটাকে উজ্জ্ব রাখা যায় না। সো যেখানেই দেখবে সাবজেক্ট থাকবে সেখানে আমরা সেকেন্ড পারসন ইউ শব্দটি ব্যবহার করব। তাহলে when will you eat, কখন তুমি খাবে, কখন তুমি যাবে when will you go, কখন তুমি যাবে, কখন তুমি খেলবে when will you play, কখন তুমি স্কুলে যাবে when will you go to school, কখন তুমি খেলতে যাবে when will you go to play, কারণ ওই যে খেলতে যেতে যেতে থাকলে সেই শব্দটি পূর্বে টু বসিয়ে আমরা ওটাকে মূল ভার্বের পরে যুক্ত করে দেব। রাতের খাবার কি, আমরা অনেক সময় জিজ্ঞেস করি যে আজকে রাতে কি খাবার, এত খাবারের জন্য ডাকাডাকি করছো, তাহলে রাতের খাবার কি, তাহলে what's for dinner, what's for dinner, রাতের খাবার কি, what is for কি, what's for dinner, রাতের খাবার কি, দুপুরের খাবার কি, what's for lunch, তারপরে সকালের নাস্তায় কি, what's for breakfast, সকালের নাস্তা কি। এই সেন্টেন্সগুলো শিখলেই ডাইনিং টেবিলে নিজেদের মধ্যে ইংলিশ কথা বলা একেবারেই শুরু হয়ে যেতে পারবে, কারণ এই সেন্টেন্সগুলোই আমরা ব্যবহার করে থাকি। দেন হচ্ছে এটা প্রায় প্রস্তুত, এটা প্রায় প্রস্তুত, তাহলে ইটস অলমোস্ট, প্রায়, অলমোস্ট মানে প্রায়, ইটস অলমোস্ট রেডি, তাহলে এটা প্রায় প্রস্তুত। যেখানে কোনো ভার্ব থাকে না সেখানে আমরা বি ভার্ব ব্যবহার করে থাকি, তাহলে ইটস মানে ইট ইজ অলমোস্ট রেডি, এটা প্রায় প্রস্তুত। তারপরে এটা প্রায় হয়ে গিয়েছে, তাহলে ইটস মানে ইটস অলমোস্ট, হয়েছে মানে ডান, ইটস অলমোস্ট ডান, এটা প্রায় হয়েছে, ইটস অলমোস্ট ডান, এটা প্রায় করা হয়েছে সেটাই। দেন হচ্ছে ডিনার প্রস্তুত, তাহলে ডিনার ইজ রেডি, ডিনার প্রস্তুত, ডিনার ইজ রেডি, ডিনার প্রস্তুত। ব্রেকফাস্ট ইজ রেডি, ব্রেকফাস্ট প্রস্তুত। লাঞ্চ ইজ রেডি, লাঞ্চ প্রস্তুত। এই কথাগুলো আমরা বলতে পারি। দেখো এটা গরম, তাহলে দেখো লুক অর সি, ইটস বা ইটস হট, লুক অর সি ইটস হট। খাবার দিয়ে আমরা সবসময় বলে থাকি দেখো কিন্তু এটা খুব গরম, তাহলে লুক অর সি ইটস ভেরি হট, ইটস টু হট, ইটস সো হট। খুবির ক্ষেত্রে আমরা ভেরি, সো, টু এগুলো ব্যবহার করতে পারি। খাওয়ার সময় হয়েছে, তাহলে ইটস বা ইট ইজ টাইম টু ইট, ইটস টাইম টু ইট বা ইটস টাইম টু
টেক ফুড, এখন খাওয়ার সময়। তারপর হচ্ছে ডিনার শেষ করো, তার শেষ করার ইংলিশ হচ্ছে ফিনিশ, ফিনিশ ইয়োর ডিনার, ফিনিশ ইয়োর ডিনার, ডিনার শেষ করো। তারপরে হাত ধৌত করো, তাহলে ওয়াশ ইয়োর হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস, এখন হ্যান্ডস হবে কারণ দু হাত, এক হাত তো নয়, তাহলে হ্যান্ডস, ওয়াশ ইয়োর হ্যান্ডস। তোমার মুখ মুছো, তাহলে মোছার ইংলিশ হচ্ছে উইপ, উইপ ইয়োর মাউথ, উইপ ইয়োর মাউথ, তোমার মুখ মোছো, উইপ ইয়োর মাউথ, তোমার মুখ মোছো, মোছার ক্ষেত্রে উইপ। তারপর হচ্ছে খাবারের শেষ পদ কি, আমরা সঙ্গে খাবারে জিজ্ঞেস করে থাকি শেষে আর কি আছে, তাহলে শেষ বলতে আমরা বুঝে থাকি এটা ডেজার্ট বলে, তাহলে হোয়াটস ফর ডেজার্ট, হোয়াটস ফর ডেজার্ট, হোয়াটস ফর ডেজার্ট, যে খাবারের শেষ আইটেম কি, হোয়াটস ফর ডেজার্ট। তোমার সব কিছু খেতে হবে, তাহলে খেতে হবে ইউ হ্যাভ টু, করতে হবে যেতে হবে হ্যাভ টু, তাহলে ইউ হ্যাভ টু ইট সব কিছু এভরিথিং, ইউ হ্যাভ টু ইট এভরিথিং, তোমার সব কিছুই কিন্তু খেতে হবে। হ্যাঁ, যে আমরা টেবিলে বলে থাকি মেহমানকে একদম সব খেয়ে ফেলবে, তাহলে ইউ হ্যাভ টু ইট এভরিথিং। টেবিলে কোনোই রেখো না, তাহলে ডোন্ট পুট এলবো, এলবো মানে কোনোই, এলবোস অন দ্য টেবিল, বা এলবো বললে হয়, অন দ্য টেবল, অন দ্য টেবল, ডোন্ট পুট এলবো অন দ্য টেবল, হাত রেখো না টেবিলে, ডোন্ট পুট হ্যান্ডস অন দ্য টেবিল, তাহলে এখানে এলবোস আমরা বলতে পারি। তারপরে যে প্লেটটি টেবিলে রেখো না, ডোন্ট পুট দ্য প্লেট অন দ্য টেবিল, তারপরে চামচটি টেবিলে রেখো না, ডোন্ট পুট দ্য স্পুন অন দ্য টেবিল, টেবিলে চামচটি রেখো না। তারপর হচ্ছে খাবারের সময় টিভি দেখো না, তাহলে টিভি দেখো না, তাহলে নো টিভি, নো টিভি। তারপরে at the time of, at the time of dinner, at the time of dinner অথবা at the time of taking food, no TV at the time of dinner, যে খাবারের সময় কোনো টিভি চলবে না বা টিভি দেখো না। তারপর ডোন্ট ওয়াচ টিভি, এটি বললেও হয়, ডোন্ট ওয়াচ টিভি at the time of dinner, সেটি বললেও এখানে হয়, তাহলে ডোন্ট ওয়াচ টিভি at the time of dinner। যাও বসে পড়ো, রাতের খাবার প্রস্তুত, তাহলে যাও বসে পড়ো, গো অ্যান্ড সিট, গো অ্যান্ড সিট, রাতের খাবার প্রস্তুত, তাহলে রাতের খাবার মানে হচ্ছে সাপার, সাপার ইজ রেডি। গো অ্যান্ড সিট, যাও এবং বসে পড়ো, রাতের খাবার রেডি, সাপার ইজ রেডি। এখন ঘুমানোর সময়, ইট ইজ টাইম টু স্লিপ, ইট ইজ টাইম টু স্লিপ, এখন ঘুমানোর সময়, ইট ইজ টাইম টু ইট, এখন খাওয়ার সময়, ইট ইজ টাইম টু গো, এখন যাওয়ার সময়, ইট ইজ টাইম টু রাইট, এখন লেখার সময়, ইট ইজ টাইম টু স্টাডি, এখন পড়াশোনার সময়, ইটস টাইম টু স্পিক, এখন কথা বলার সময়, ইটস টাইম টু গজিপ, এখন গল্প করার সময়। এই যে একটি সেন্টেন্সের সাথে সাথে আমি অসংখ্য সেন্টেন্স বলছি, ইউ ক্যান প্র্যাকটিস লাইক দিস। আমি ঘুমাতে যাচ্ছি, যাচ্ছি মানে চলছে, তাহলে আই অ্যাম গোয়িং টু স্লিপ, আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি, আই এম গোয়িং টু স্লিপ, আমি ঘুমোতে যাচ্ছি, আমি খেলতে যাচ্ছি, আই এম গোয়িং টু প্লে, আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু স্কুল। এই যে যাচ্ছি, তাহলে কন্টিনিউয়াস টেন্স, এই এমইজের বসি, তারপর ভার্বের সাথে আইএনজি বসাতে হবে। অন্যের ক্ষতি করো না, তাহলে না বললে আমরা ডোন্ট, ডোন্ট হার্ম টু আদার্স, কারো প্রতি বুঝলে আমরা আদার্স লিখি, এখানে শুধু আদার্স লিখলেও হয়, ডোন্ট হার্ম আদার্স, অন্যের ক্ষতি করো না, অথবা ডোন্ট হার্ম টু আদার্স। খারাপ কাজ করো না, তাহলে ডোন্ট ডু ডেভিল, অথবা ব্যাড ওয়ার্ক, খারাপ কাজ করো না, ডোন্ট ডু ডেভিলস অর ডোন্ট ডু ব্যাড ওয়ার্ক, খারাপ কাজ করো না।
তারপরে খাবার টেবিলে আর যে কথা হয় সে ধরনের যদি আরেকটি সেন্টেন্স আমি এখানে দেখাই, এটি বেশিরভাগ সময়ই হয় যে খাবার সময় কথা বলো না, তাহলে হবে নো টক, নো টক at the time of dinner অথবা taking food, no talk at the time of dinner অথবা no talk at the time of taking food, খাবারের সময় কোনো কথা বলবে না। So these are the sentences we use in our dining table. এই বিষয়টি আজকে আমি ক্লিয়ার করে দিলাম যে ডাইনিং টেবিলে কোন কথাগুলো বলতে হয়। এর আগে আমি অনেক লেসন এখানে দিয়েছি যে 20 দিন ইংরেজি কথা বলতে শেখা, সেই ধরনের একটি প্লেলিস্ট রয়েছে। তারপরে হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং, এই ধরনের একটি প্লেলিস্ট রয়েছে। ট্রান্সলেশন নামে একটি প্লেলিস্ট রয়েছে। সেখান থেকে অসংখ্য লেসন রয়েছে যেগুলোর মাধ্যমে দোজ হু আর উইক ইন ইংলিশ স্পিকিং, ইংলিশ ফ্রি হ্যান্ড রাইটিং etc and those who are weak overall in English grammar, you can take help from every playlist of this great YouTube channel. তো আজকে আমি আশা করছি আজকে লেসনটিও সকলের খুব ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে হবে এবং লাইক দিয়ে পাশাপাশি ভিডিওগুলো শেয়ার করতে হবে অন্যদের সাথে। ফেসবুক টাইমলাইনে শেয়ার করা যায় এবং অন্যান্য গ্রুপেও শেয়ার করা যায় যাতে অন্যরাও এখান থেকে শিখতে পারে। তো এই জন্য শেখার ক্ষেত্রে কখনো কৃপণতা করতে নেই। আমি শিখেছি বলে অন্যকে শেখাবো না, সেটি হওয়া উচিত নয়। অন্যকেও শেখার সুযোগ দেওয়া উচিত। So I hope that you have greatly enjoyed this video lesson and you must share this video lesson in your Facebook timeline and with your friends and with your near and dear ones and with your close connected Facebook groups also. So today I would like to finish here and I wish your bright future, I wish your successful career. Thanks for watching. Thanks to all.